হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালোই আছেন। আমি অমল, আমার রিয়েল স্পিচে আপনাদের স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে এই বর্ষাকাল। এই বর্ষাকাল আপনাদের সকলকে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। যার ভালো লাগে সেও কমেন্ট করে জানাবেন, যার ভালো লাগে না তিনিও কমেন্ট করে জানাবেন। এই দুদিন তো বৃষ্টি মোটামুটি হলো, কিন্তু আজ তো রৌদ্র ঝলমল আকাশ, সেরকম তো বৃষ্টি হচ্ছেই না। কিন্তু আমি বলবো 15-18 বছর আগে যেই বর্ষার প্রভাবটা দেখা যেত, সেটা এখন আর মনে হয় দেখা যায়নি। আর এর কারণ তো আমি অনেক খোঁজার চেষ্টা করেছি, অনেক কারণ থাকতেও পারে। আপনাদের যদি কারণ জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি দুটো কারণ একটু বলতে পারি। যে এক তো আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের কথাই বলি, ওয়েস্ট বেঙ্গলে যে আগে যে সব রাস্তায় রাস্তায় গাছ লাগানো হতো, বা আরও পরিবেশে আরও সব নানান ধরনের গাছ থাকতো, এখন সব অনেক গাছগাছড়া কমও হয়ে গেছে। প্লাস আমরা যে আমাদের চলার পথগুলো বা বাজ রাস্তাগুলো যে ছিল, সেই বাজ রাস্তার পাশেও অনেক গাছ লাগাতে দেখেছি। তখন সরকারের উদ্যোগে বলুন, অঞ্চলভিত্তিক বলুন, মানুষরাও অনেক গাছ লাগাতেন। গাছ লাগানোর তখন যে একটা সব মানুষের প্রতি একটা আগ্রহ ছিল যে গাছ লাগাতে হবে, একটি গাছ একটি প্রাণ, স্কুলেও আমরা সব তখন গাছ লাগিয়েছি। তো এখন সেই জিনিসটা অনেকটা কম দেখি। তো আমি বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব যে এই একটা কারণ আমি খুঁজে পেয়েছি। আর দ্বিতীয়ত কিছু ঋতু পরিবর্তনের কারণ। আর আর একটা কারণ আমি যেটা বলবো অবশ্যই, যে এখন মানুষের জনঘনত্বটাও বেশি, প্লাস লোকসংখ্যার যে বাড়ার জন্যে যে গাছ কেটে দিয়ে ঘরবাড়ি করা, কলকারখানা করা, সেই সব জিনিসগুলো বাড়ছে আস্তে আস্তে। এর প্রভাব অনেকটাই বা বৃষ্টির সাথে সংযোগ তো আছেই, এটা আমি মনে করি। তো আপনারা কি মনে করেন একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই। আমি চাইবো, আমি অবশ্যই আশা করব যে আমাদের যে বিভিন্ন ক্লাবগুলি আছে আমাদের আশেপাশে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেই বলছি, যে পুরো ওয়েস্ট বেঙ্গলের যে সব বিভিন্ন ধরনের ক্লাব, সব সংস্থা গুলো আছে, ওনারা তো অবশ্যই অন্য সময় তো চেষ্টা করেনি, দেখেছি গাছ লাগানোর জন্যে। আমি আশা করব যে বিভিন্ন গ্রামের যে রাস্তাঘাটগুলো আছে, যেমন বাজ রাস্তা, চলার রাস্তা, গ্রামের কিছু কিছু জমিও ফাঁকা আছে, সেই সব জমিগুলোতে বা রাস্তাগুলোতে যদি বেশি পরিমাণে গাছ লাগানো হয়, তাতে করে আমাদেরই উপকার হবে পরবর্তীকালে। এই যে বর্ষার যে প্রাদুর্ভাব, সেরকম আমি যে 18-19 বছর আগে যে প্রাদুর্ভাবটা দেখেছি, সেই প্রাদুর্ভাবটা এখন দেখতে পাই না। তো সেই কারণেই বলবো বন্ধুরা, যে যতটুকু পারবে গাছ একটু বেশি লাগানোর চেষ্টা করবেন, এটা আমার আশা থাকবে আপনাদের কাছে। আর এই এই আশা নিয়ে আপনাদের কাছে এই ভিডিওটাই করা। যে বর্ষাকাল আমরা দেখেছি আগে জুন মাস থেকেই চালু হয়ে যেত। আর এই টাইমটা বিশেষ করে যখন মাঠে বীজ রোপণের ব্যাপার, যে ধানের যে বীজ রোপণের সময় প্রচুর বৃষ্টি হতো, বা এক সময় জমিগুলোতে মেশিনে করে ছিঁচতে হতো না, তখন বৃষ্টির জলেই ধান রোপণ হয়ে যেত। কিন্তু এখন তো যা বর্ষাকালে যা গরম, সেটা আর কাউকে কিছু বলতে হবে না, সে সবাই জানে। তো আশা করব যে সবাই আগে আসুন, এসে সবাই মিলে বেশি বেশি গাছ রোপণের ব্যবস্থা নিন। বিভিন্ন সংস্থাগুলি, বিভিন্ন ক্লাবগুলি থেকে আমি আশা করব যে তারাও যেন উদ্যোগ নিয়ে বিভিন্ন ধরনের রাস্তাঘাটে বা কোনো ফাঁকা জায়গায় যাদের বেশি জায়গা জমি পড়ে আছে, তারাও আশা করছি গাছ লাগানোর জন্য অনুমতি দেবেন। অবশ্যই বেশি বেশি গাছ লাগান, এটাই আমি আশা করব।
আর যদি আমার সাথে একমত হন তাহলে নিশ্চয়ই আমার এই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, জয় ভারত।